NCERT Maths Class 11 যে অনুশীলনী 1.4 আজি আমি এইটো ভিডিওত কোৱেশ্চন নম্বৰ 1 2 3 4 5 আৰু 6 এইকেইটা প্ৰশ্নৰ সমাধান কৰিম। সো কোৱেশ্চন নম্বৰ 1 ত আমাক দিয়া আছে তলৰ প্ৰতিজোৰ সংখ্যাটিৰ মিলন উলিওৱা। নাম্বাৰ 1 ত দিয়া আছে x = 135 আৰু y = দিয়া আছে 123 মানে এই দুটা সংখ্যাটিৰ ইউনিয়ন কি হ'ব এটা আমাক উলিয়াব লাগে। সো নাম্বাৰ 1 ত আমাক দিয়া আছে x = 135 আৰু y = দিয়া আছে আমাক 123। এতিয়া এই দুটা সংখ্যাটিৰ মিলন উলিয়াব লাগে মানে ইউনিয়ন কৰিব লাগে। গতিকে x ইউনিয়ন y কৰিলে কিমান হ'ব? এটা চোৱা x ইউনিয়ন y টো কি হ'ব মানে x ইউনিয়ন y যে x ৰ মূল্য কেইটা আহিব লগতে y ৰ মূল্য কেইটা আহিব। এটা চোৱা x সংখ্যাটিত 1 এটা মূল আছে আৰু y সংখ্যাটিত 1 এটা মূল আছে। গতিকে দুটাতেই 1 আছে কিন্তু ইয়াতে দুটা 1 আছে কিন্তু আমি ইয়াতে লিখোতে যে x ইউনিয়ন y দুটা 1 লিখো আমি তো এবারে লিখিম মানে সিঙ্গেল 1 লিখিম। 1 তাৰ পিছত কি আছে চোৱা 1 ৰ পাছত কি আছে 2 আছে গতিকে 1 ৰ পাছত 2 আহিব। তাৰ পিছত কি আছে 3 আছে চোৱা 3 to y ত আছে 3 to x ত আছে গতিকে 3 টো ৰিপিট হৈ আছে কিন্তু আমি এটো ৰিপিট নিলিখো আমি সিঙ্গেল লিখিম। গতিকে 3 তাৰ পিছত কি আহিব 5 আহিব। গতিকে x ইউনিয়ন y হ'ব গতিকে x ইউনিয়ন y কৰিলে হ'ব 1 2 3 5 আৰু x ইউনিয়ন y x ৰ মূল্য কেইটা থাকিব লগতে y ৰ মূল্য কেইটা থাকিব। সো x ত কি আছে 135 সো ইয়াতে 135 আছে আৰু ইয়াতে সো y ৰ মূল্য কেইটা থাকিব y কি আছে 1 2 3 সো ইয়াতে 1 2 3 আছে। গতিকে x ইউনিয়ন y কৰিলে পাম আমি 1 2 3 5। এটা সো নাম্বাৰ 2 ত আমাক দিয়া আছে a = যে a e i o u আৰু b = দিয়া আছে আমাক abc। গতিকে a ইউনিয়ন b = হ'ব এটা সো এই দুটা সংখ্যাটিত সো a সংখ্যাটিত a আছে আৰু b সংখ্যাটিত a আছে। গতিকে a টো ইয়াতে ৰিপিট হৈ আছে কিন্তু আমি ইয়াতে লিখোতে এটো ৰিপিট নকৰো আমি এটো এবাৰে লিখিম। গতিকে a এর পাছত কি আহিব b আহিব সো b টো ইয়াতে এবাৰে আছে গতিকে b টো লিখিম। b এর পাছত কি আহিব c গতিকে c এর পাছত কি আহিব e তাৰ পিছত i আহিব o আহিব আৰু u আহিব মানে a ইউনিয়ন b এর মূল্য কেটাও থাকিব লগতে b এর মূল্য কেটাও থাকিব। সো এত কি আছে a e i o u সো ইয়াতে আছে না নাই a e i o u সো a e i o u এই কেটা আছে এর মূল্য কেটা আছে এটা সো b এর মূল্য কেটা আছে না নাই b কি আছে abc সো ইয়াতেও abc আছে। গতিকে a ইউনিয়ন b হ'ব যে abc e i o u। নাম্বার 3 সো এটা সো নাম্বার 3 ত আমাক দিছে যে a = x such that x এটা স্বাভাবিক সংখ্যা আৰু 3 এর গুণিতক মানে x টো কি x টো হল এটা স্বাভাবিক সংখ্যা আৰু এই স্বাভাবিক সংখ্যাটো কি হ'ব যে 3 এর গুণিতক মানে এত কি আহিব মানে 3 এর গড়ৰ নেওতা যে 3 এর লগত ফার্স্টত 1 এর লগত পূৰণ কৰা 3 * 1 কি হ'ব 3 3 * 2 6 3 * 3 9 3 * 4 12 3 * 5 15 এনেকৈ আহি থাকিব মানে 3 এর গড়ৰ নেওতা আহি থাকিব অখিমলৈ আহিব স্বাভাবিক সংখ্যাৰ যেহেতু ইয়াতে x এটা স্বাভাবিক সংখ্যা গতিকে 3 এর লগত এটা স্বাভাবিক সংখ্যাৰ লগত পূৰণ কৰি যোৱা অখিম আহিব এটা। এটা b যে b সংখ্যাটিত কি দিয়া আছে আমাক যে x such that x এটা 6 তকৈ সৰু স্বাভাবিক সংখ্যা এটা x টো কি x টো হল এটা যে 6 তকৈ সৰু স্বাভাবিক সংখ্যা। এটা 6 তকৈ সৰু স্বাভাবিক সংখ্যা কি আছে 6 তকৈ সৰু স্বাভাবিক সংখ্যা হল 1 2 3 4 5 এইকেইটা হল 6 তকৈ সৰু স্বাভাবিক সংখ্যা। এটা এই দুটাৰ মাজত ইউনিয়ন কৰিলে কি আহিব a ইউনিয়ন b = 1 2 3 4 5 এইকেইটা আহিবই। তাৰপিছত কি আহিব 3 টো এত আছে 3 টো b তো আছে 3 টো অলৰেডি আমি লিখিছো গতিকে 3 টো আমি ৰিপিট নকৰো। তাৰপিছত কি আহিব 6 আহিব তাৰপিছত 9 তাৰপিছত 12 তাৰপিছত 15 এনেকৈ আহি থাকিব। এটা সো নাম্বার 4 ত আমাক দিয়া আছে a = x such that x এটা স্বাভাবিক সংখ্যা x টো কি x টো হল এটা স্বাভাবিক সংখ্যা আৰু যে x যে গ্রেটার দ্যান 1 লেস দ্যান অর ইকুয়াল 6 মানে x এর মানটো কি হ'ব পাৰিব 1 তকৈ ডাঙৰ হ'ব লাগিব আৰু 6 এর সমান নাইবা 6 এর সৰু হ'ব পাৰিব। গতিকে x টো হল এটা স্বাভাবিক সংখ্যা গতিকে এই সংখ্যাটিত কি আহিব x টো কি হ'ব লাগিব 1 তকৈ ডাঙৰ হ'ব লাগিব গতিকে 1 তকৈ ডাঙৰ 2 তাৰপিছত 3 4 5 এটা আছে x এর মানটো 6 এর সমান হ'ব পাৰিব গতিকে 6। এটা b সংখ্যাটি সো b সংখ্যাটিত আমাক কি দিয়া আছে যে x such that x এটা স্বাভাবিক সংখ্যা আৰু x যে গ্রেটার দ্যান 6 লেস দ্যান 10 মানে x এর মানটো 6 তকৈ ডাঙৰ হ'ব লাগিব আৰু 10 তকৈ সৰু হ'ব লাগিব। গতিকে কি আহিব ইয়াতে সো 6 তকৈ ডাঙৰ স্বাভাবিক সংখ্যা কি 7 তাৰপিছত কি আহিব 8 আৰু 10 তকৈ সৰু স্বাভাবিক সংখ্যা কি 9 আৰু কি আহিব 9 গতিকে x এর মান কেটা কি হ'ব 7 8 9 এটা সো 9 টো কি হল কাৰণ x এর মানটো 10 তকৈ সৰু হ'ব লাগিব গতিকে কি হ'ব পাৰিব b এর সংখ্যাটিৰ মূল্য কেটা 7 8 আৰু 9 এতে এই দুটাৰ মাজত ইউনিয়ন কৰিব লাগে। গতিকে a ইউনিয়ন b = হ'ব যে 2 3 4 5 6 এইকেটা আহিব লগতে b কেটা আহিব b কি আছে 7 8 9 আৰু নাম্বার 5 সো নাম্বার 5 ত আমাক দিছে a = 1 2 3 আৰু b সংখ্যাটি দিয়া আছে কি 5
এতিয়া এই দুটাৰ মাজত ইউনিয়ন কৰিব লাগে গতিকে a ইউনিয়ন b ইকুৱেল টু যে 1 2 3 ইউনিয়ন 5 এটা 5 মানে কি 5 মানে হল ৰিক্ত সংগতি অৰ্থাৎ যি সংগতিত কোনো ধৰণৰ মৌল নাই এই সংগতিটোকে ৰিক্ত সংগতি বুলি কোৱা হয় এটা চা এটো সংগতিত কোনো ধৰণৰ মৌলই নাই এটা এই দুটাৰ মাজত যেতিয়া আমি ইউনিয়ন কৰিম তেতিয়া কি আহিব একেটা মৌলই আহিব যে 1 2 3 একেটা মৌলই আহিব এটা চা কোশ্চেন নম্বৰ 2 তোমাক দিয়া আছে যে ধৰা হল a ইকুৱেল টু ab আৰু b ইকুৱেল টু abc a সাবসেট b হয়নে a ইউনিয়ন b কি মানে আমাক কৈছে যে ধৰা হল a ইকুৱেল টু ab এটো এটা সংগতি দি আছে আৰু b ইকুৱেল টু আমাক এটা সংগতি দি আছে আৰু সংগতিৰ মৌলিক এটা হল abc এটা যে a টু b সাবসেট হবনে আৰু আমাক খুদিছে a ইউনিয়ন b টু কি হ'ব এটা চা যদি a থকা প্ৰতিটো মৌলিক b থাকে তেন্তে a টু b সাবসেট হ'ব a দি আছে ab আৰু b সংগতিত কি দি আছে b সংগতিত দি আছে abc এতিয়া যদি a থকা প্ৰতিটো মৌলিক b থাকে তেন্তে a টু b সাবসেট হ'ব এটা চা a কি আছে a তে আছে b তে আছে নে আছে a b আছে b b আছে নে আছে গতিকে a থকা প্ৰতিটো মৌলিক b আছে তাৰ মানে আমি এটো লিখিব পাৰো যে a সাবসেট b গতিকে ইয়াতে দিছে a সাবসেট b হয় নে গতিকে a সাবসেট b হয় যেতে থকা প্ৰতিটো মৌলিক b আছে গতিকে a সাবসেট b হয় এতিয়া a ইউনিয়ন b কি এতিয়া a লগত b টু ইউনিয়ন কৰি দিয়া a কি আছে a আছে ab ইউনিয়ন b b মানে কি b মানে হল abc এটা চাই a তো a আছে আৰু b তো আছে গতিকে দুটা a আছে ইয়াতে কিন্তু আমি দুটা a নিলিখি কি কৰিম এটা a লিখিম কমা তাৰ পিছত ইয়াতে b আছে ইয়াতে b আছে গতিকে দুটা b আছে দুটা b আমি নিলিখি এটা b লিখিম কমা তাৰ পিছত কি আহিব c আহিব গতিকে a ইউনিয়ন b কৰিলে আমি কি পাম abc এটা চাই a, b, c মানে কি a, b, c মানে b গতিকে a ইউনিয়ন b কৰিলে আমি কি সংগতি পাম b সংগতিটো পাম গতিকে a ইউনিয়ন b ইকুৱেল টু b এটা আছে নাম্বার 3 আমাক দিছে যে a আৰু b সংগতি দুটা এনেকুৱা আছে a সাবসেট b মানে a আৰু b সংগতি দুটা এনেকুৱা সংগতি যাতে a সাবসেট b a ইউনিয়ন b কি হ'ব তাৰ মানে a টু হল b সাবসেট তেন্তে a ইউনিয়ন b কি হ'ব চোৱা ইয়াৰ পৰা আমি বুজিব পাৰি যে ইয়াতে a টু b সাবসেট আছে গতি a লগত যেতিয়া আমি b টু ইউনিয়ন কৰিছো তেতিয়া কি আছে b হৈছে তাৰ মানে কি a সাবসেট b কেতিয়া হ'ব যেতিয়া a থকা প্ৰতিটো মৌলিক b থাকিব তেতিয়া a টু b সাবসেট হ'ব গতিকে যেতিয়া a থকা প্ৰতিটো মৌলিক b থাকিব তেতিয়া a টু b সাবসেট হ'ব গতিকে a লগত যেতিয়া আমি b টু যেতিয়া ইউনিয়ন কৰিম তেতিয়া কি হ'ব b আহি যাব সো এক্সাম্পলটো আমি এনেকৈ বুজিব পাৰি ধৰা a সংগতিত আছে 1 2 3 আৰু যে b সংগতি ধৰা দি আছে যে আৰু যে b সংগতি দি আছে 1 2 3 আৰু 4 এটা চা a থকা প্ৰতিটো মৌলিক b আছে নে চাচোন ইয়াত কি আছে 1 2 3 b তো 1 2 3 আছে গতিকে a থকা প্ৰতিটো মৌলিক b আছে তাৰ মানে a সাবসেট b এটা আমি লিখিব পাৰো এটা চা a লগত যদি b টু ইউনিয়ন কৰো তেন্তে কি পাম a লগত b টু ইউনিয়ন কৰিলে আমি একেটাই পাম কাৰণ চা a 1 আছে ইয়াতে 1 আছে গতিকে আমি এটা 1 লিখিম যে a 2 আছে b 2 আছে গতিকে আমি এটা 2 লিখিম a 3 আছে b 3 আছে গতিকে আমি এটা 3 লিখিম আৰু কি আহিব 4 আহিব এটা চা a2 মানে কি 1 2 3 4 মানে কি 1 2 3 4 মানে হল b গতিকে যেতিয়া a টু b সাবসেট হ'ব তেতিয়া a লগত আমি যেতিয়া b টু ইউনিয়ন কৰিম তেতিয়া আমি b সংগতি দুই পাম গতিকে a ইউনিয়ন b ইকুৱেল টু হ'ব b এটা সা কোশ্চেন নম্বৰ 4 ত আমাক দিয়া আছে যদি a ইকুৱেল টু 1 2 3 4 b ইকুৱেল টু দিয়া আছে 3 4 5 6 c ইকুৱেল টু দিয়া আছে 5 6 7 8 আৰু d ইকুৱেল টু দিয়া আছে 7 8 9 10 তেন্তে এই কেটা আমাক উলিয়াব লাগে সো নাম্বার 1 ত আমাক উলিয়াব লাগে a ইউনিয়ন b এটা সো আমাক দিয়া আছে a ইকুৱেল টু কিমান 1 2 3 4 ইয়াতে বহাই দিম a ইকুৱেল টু 1 2 3 4 ইউনিয়ন b এটা b মানে কি b মানে হল 3 4 5 6 ইয়াতে বহাই দিম 3 4 5 6 এটা এই দুটাৰ মাজত ইউনিয়ন কৰিব লাগে সব প্ৰথমে কি হ'ব 1 2 তাৰ পিছত 3 টু ৰিপিট হৈ আছে 3 টু a তো আছে 3 টু b তো আছে গতিকে আমি ৰিপিট নকৰি এবাৰে লিখিম গতিকে 3 তাৰ পিছত 4 সব 4 টু ৰিপিট হৈ আছে গতিকে 4 টো আমি এবাৰে লিখিম গতিকে 4 কমা কি হ'ব 5 কমা 6 গতিকে a ইউনিয়ন b হ'ব 1 2 3 4 5 6 তাৰ পিছত 2 নম্বৰ তোমাক উলিয়াব লাগে a ইউনিয়ন c গতিকে এর মানটো বহাই দিয়া a মানে কি a মানে হল 1 2 3 4 আৰু ইউনিয়ন c মানে কি দিয়া আছে আমাক আৰু c মানে কি দিয়া আছে 5 6 7 8 এতে বহাই দিয়া 5 6 7 8 এতে এই দুটা মাজত ইউনিয়ন কৰি দিয়া 1 2 3 4 আৰু কি হ'ব 5 6 7 8 গতিকে a ইউনিয়ন c আমি কি বান পালো 1 2 3 4 5 6 7 8 মানে a ইউনিয়ন c এর মূলক এটা আহিব লগতে c এর মূলক এটা আহিব নাম্বার 3 নাম্বার 3 আমাক উলিয়াবলৈ দিছে b ইউনিয়ন c গতিকে b ইউনিয়ন c গেল কি হ'ব b কি আছে b কি আছে সব b সংগতিটো মান হল 3 4 5 6
গতিকে 3 4 5 6 ইউনিয়ন কি আছে সি এটা সি সংগতি মানে কি 5 6 7 8 ইয়াতে বহাই দিয়া 5 6 7 and 8 গতিকে এই দুটা মাজত ইউনিয়ন কৰিব লাগে 3 4 এটা সব 5 to b সংগতিটো আছে 5 to c সংগতিটো আছে গতিকে ইয়াতে 5 to ৰিপিট হৈ আছে কিন্তু আমি ৰিপিট নিলিখি এবাৰ লিখিম 5 কমা 6 to ৰিপিট হৈ আছে গতিকে আমি ৰিপিট নকৰো এবাৰ লিখিম তাৰপিছত কি হ'ব 5 আৰু 6 গল 7 and 8 গতিকে b ইউনিয়ন c মানে হ'ব 3 4 5 6 7 8 এটা সব নাম্বাৰ 4 ত কি দি আছে b ইউনিয়ন d b লগত d টো ইউনিয়ন কৰিব লাগে এটা সব b সংগতি মানে কি সব b সংগতি মানে হল 3 4 5 6 ইউনিয়ন d এটা d সংগতি মানে কি 7 8 9 10 এটা এই দুটা সংগতিৰ মাজত ইউনিয়ন কৰিব লাগে ইকুয়াল টু কি হ'ব সো 3 4 5 6 3 4 5 6 7 8 9 10 নাম্বাৰ 5 সো নাম্বাৰ 5 ত আমাক উলিয়াব লাগে a ইউনিয়ন b ইউনিয়ন c ইকুয়াল টু সো a সংগতি মানে কি a সংগতি মানে হল 1 2 3 4 ইয়াতে বহাই দিয়া 1 2 3 4 ইউনিয়ন b b সংগতি মানে কি b মানে হল 3 4 5 6 ইউনিয়ন c এটা ইউনিয়ন c c সংগতি মানে 5 6 7 8 এতিয়া আমাক যে ইয়াতে তিনিটা সংগতি দিয়া আছে তিনিটাৰ ইউনিয়ন কৰিব লাগে এতিয়া আমি প্ৰথমে যিকোনো দুটা সংগতিৰ ইউনিয়ন ওলাম যদি এই দুটাৰ প্ৰথমে ওলাও তথাপি হ'ব নাইবা যদি এই দুটাৰ ইউনিয়ন প্ৰথমে ওলাও তথাপি হ'ব যে মই এই দুটাৰে ওলাইছো প্ৰথমে ওদে কি আহিবতে যে 1 2 সো 3 to ৰিপিট আছে 3 আৰু 4 এই দুটা ৰিপিট হৈ আছে আমি ৰিপিট নকৰি সিঙ্গেল লিখিম ওদে 1 2 3 4 তাৰপিছত কি আহিব 5 and 6 ইউনিয়ন কেটা 5 6 7 8 equal to 1 2 3 4 সো ইয়াতে 5 আৰু 6 এই দুটা ৰিপিট আছে তো ৰিপিট নকৰি আমি সিঙ্গেল লিখিম 5 6 তাৰপিছত কি আহিব 7 and 8 নাম্বাৰ 6 সো নাম্বাৰ 6 ত আমাক উলিয়াব লাগে a ইউনিয়ন b ইউনিয়ন d এটা সো a সংগতি মানে কি a সংগতি মানে হল 1 2 3 4 ইউনিয়ন b সংগতি মানে কি 3 4 5 6 ইউনিয়ন d সংগতি মানে কি d মানে হল 7 8 9 10 ইয়াতে বহাই দিয়া প্ৰথমে যিকোনো দুটা সংগতিৰ ইউনিয়ন আগতে উলাই লোৱা সো মই এই দুটাৰে প্ৰথমে উলিয়াইছো গতিকে 1 2 এটা সো এই দুটা সংগতিৰ মাজত 3 আৰু 4 এই দুটা মোলৰ ৰিপিট হৈ আছে গতিকে আমি ৰিপিট নকৰি সিঙ্গেল লিখিম গতিকে 3 4 5 6 ইউনিয়ন 7 8 9 10 ইকুয়াল টু যে 1 2 3 4 5 6 একেটা আহিবই লগতে একেটা আহিব 7 8 9 and 10 নাম্বাৰ 7 সো নাম্বাৰ 7 ত আমাক উলিয়াব লাগে b ইউনিয়ন c ইউনিয়ন d ইকুয়াল টু সো b সংগতি মানে কি b মানে হল 3 4 5 6 ইউনিয়ন c সংগতি মানে কি 5 6 7 8 ইউনিয়ন d সংগতি মানে কি 7 8 9 and 10 এটা যিকোনো দুটা সংগতিৰ প্ৰথমে ইউনিয়ন কৰিলেই হল সো এই দুটাৰে কৰিছো মই প্ৰথমে সো কি আহিব এটা 3 4 এটা 5 6 এই মূল দুটা এই দুটা সংগতি ৰিপিট হৈছে গতে আমি ৰিপিট নকৰো এটো সিঙ্গেল লিখিম গতে 5 6 7 8 ইউনিয়ন 7 8 9 10 ইকুয়াল টু 3 4 5 6 এটা এই দুটা সংগতিৰ মাজত কি ৰিপিট হৈ আছে 7 8 ৰিপিট হৈ আছে গতি আমি 7 8 টো ৰিপিট নকৰি সিঙ্গেল লিখিম গতি 7 8 তাৰপিছত কি হ'ব 9 and 10 গতিকে b ইউনিয়ন c ইউনিয়ন d মানে হ'ব 3 4 5 6 7 8 9 10 এটা সা কোশ্চেন নম্বৰ 5 যে কোশ্চেন নম্বৰ 5 ত আমাক দিয়া আছে যে ওপৰৰ 1 নম্বৰ প্ৰশ্নৰ প্ৰতিজোৰ সংগতিৰ ছেদন উলিয়া অৰ্থাৎ 1 নম্বৰ প্ৰশ্নত যিকেটা সংগতি দি আছে অৰ্থাৎ 1 নম্বৰ প্ৰশ্নৰ যে প্ৰতিজোৰ সংগতিৰ ছেদন উলিয়াব লাগিব মানে ইন্টাৰসেকশন কৰিব লাগিব এটা সা 1 নম্বৰ প্ৰশ্ন আছিল আমাৰ এটো গতিকে এইকেটা প্ৰশ্নৰ এতিয়া যে ইয়াতে 1 নম্বৰ প্ৰশ্নত আছিল যে মিলন উলিয়া কিন্তু কোশ্চেন নম্বৰ 5 ত দিছে যে এইকেটা যে সংগতিৰ ছেদন উলিয়াব লাগে সো x ইকুয়াল টু দিয়া আছে আমাক যে 1 3 5 আৰু y ইকুয়াল টু দিয়া আছে আমাক যে 1 2 3 গতিকে x ইন্টারসেকশন y ইকুয়াল টু হ'ব যে এই দুটাৰ মাজত যিকেটা মূলক কমন আছে সেইকেটা মূল ইয়াতে আহিব সো কমন কি আছে কমন 1 আছে ইয়াতে 1 আছে ইয়াতে 1 আছে গতিকে প্ৰথমে 1 টো আহিব
গতিকে 1 কমা ইয়াতে চোৱা ইয়াতে 3 আছে ইয়াতেও 3 আছে গতিকে 3 আহিব এই দুটাৰ বাহিৰে অন্য কিবা মূল্য আছে নে কমন চাচোন নাই গতিকে x ইন্টারসেকশন y হ'ব 1,3 এটা নাম্বার 2 দি আছে আমাক যে a ইকুয়াল টু দি আছে a e i o u আৰু b ইকুয়াল টু দি আছে আমাক যে a b c এতে a ইন্টারসেকশন b উলিয়াব লাগে আমাক সব কমন এলিমেন্ট কি আছে ইয়াতে a আছে ইয়াতেও a আছে তাৰ পিছত ইয়াতে ইয়াতে a এর বাইরে অন্য কোনো ইয়াতে কোনো মিল নাই গতিকে a ইন্টারসেকশন b হ'ব a নাম্বার 3 নাম্বার 3 যে নাম্বার 3 এর মৌলিকটা আমি উলিয়াইছো এই সংখ্যাতে থাকা মৌলিকটা কি কি যে a ইকুয়াল টু যে 3 6 9 12 15 এনেকৈ এইবিলাকো খিমলৈ যাব আৰু b সংখ্যাতে থাকা মৌলিকটা হল যে 1 2 3 4 5 এতিয়া এই দুটাৰ ইন্টারসেকশন কৰিব লাগে a ইন্টারসেকশন b ইকুয়াল টু কি হ'ব এই দুটাৰ মাজত কিবা কমন আছে নে চাচোন এই দুটাৰ মাজত কিবা কমন আছে নে এটা মৌলিক কমন আছে এটো কি হেডু হল অনলি 3 3 এর বাইরে অন্য কোন একটা মূল্য ইয়াতে কমন নাই গতি a ইন্টারসেকশন b হবে 3 এটা সা কোশ্চেন নাম্বার 4 ত আমাক দি আছে যে a ইকুয়াল টু যে x has that x এর স্বাভাবিক সংখ্যা আর 1 less than x less than or equal to 6 গতিকে x এনেকাটা স্বাভাবিক সংখ্যা x টু কি হ'ব 1 তকৈ ডাঙৰ হ'ব লাগিব আৰু 6 ৰ সমান হ'ব পাৰিব গতিকে কি হ'ব যে 2 3 4 5 and 6 আৰু b ইকুয়াল টু দি আছে যে x has that x এর স্বাভাবিক সংখ্যা আর 6 less than x less than 10 তাৰ মানে x হল এনেকুৱাটা স্বাভাবিক সংখ্যা যেটো স্বাভাবিক সংখ্যা 6 আৰু 10 ৰ মানে মাজত থাকিব মানে 6 তকৈ ডাঙৰ হ'ব লাগিব আৰু 10 তকৈ সৰু হ'ব লাগিব গতিকে কি আহিব 7 8 9 এটা a ইন্টারসেকশন b উলিয়াব লাগে a ইন্টারসেকশন b ইকুয়াল টু কি হ'ব এতে সোয়া যে a আৰু b এই দুটা সংখ্যাটিৰ যে মৌলক এটাৰ মাজত কিবা ধৰণৰ মিল আছে নে সোয়াজন এটা মিলো নাই এটা মৌলৰো মিল নাই গতিকে a ইন্টারসেকশন b ইকুয়াল টু হ'ব 5 নাম্বার 5 ত দি আছে আমাক যে a ইকুয়াল টু 1 2 3 আৰু b ইকুয়াল টু দি আছে 5 গতিকে এই দুটাৰ মাজত যদি আমি ইন্টারসেকশন কৰিম তেতে কি হইব ইন্টারসেকশন b কৰিলে যে 1 2 3 ইন্টারসেকশন 5 যেতিয়া 1 2 3 মানে এইটো সংখ্যাটিৰ লগত এইটো সংখ্যাটিৰ আমি যেতিয়া ইন্টারসেকশন কৰিম মানে 5 লগত যদি ইন্টারসেকশন কৰিম তেতে কি আহিব 5 কোনো মানে সংখ্যাটি নাই 5 কোনো মৌলই নাই আৰু ইয়াতে মৌল আছে গতিকে ইয়াতে মৌল নাই ইয়াতে মৌল আছে গতিকে দুটাৰ মাজত কি মিল আছে একোই মিল নাই কি আহিব 5 আহিব গতিকে এই দুটা কাৰণ ইয়াতে কোনো মৌলই নাই আৰু ইয়াতে মৌল আছে গতিকে এই দুটা সংখ্যাটিৰ মৌলৰ মাজত কোনো ধৰণৰ মিলেই নাই কমন এলিমেন্ট নাই গতিকে কি আহিব ইন্টারসেকশন b ইকুয়াল টু 5 এটা কোশ্চেন নাম্বার 6 যে কোশ্চেন নাম্বার 6 ত আমাক দিয়া আছে যদি a ইকুয়াল টু 3 5 7 9 11 আৰু b ইকুয়াল টু 7 9 11 and 13 c ইকুয়াল টু দিয়া আছে 11 13 and 15 আৰু d ইকুয়াল টু দিয়া আছে 15, 17 তেন্তে এই কেটা উলিয়াব লাগে আমাক ওদের নাম্বার 1 ত আছে আমাক যে a ইন্টারসেকশন b ওদের এর লগত b টু ইন্টারসেকশন করলে কি পাম যে a কি আছে a আছে 3 5 7 9 and 11 ইন্টারসেকশন করিম কার লগত b লগত b কি আছে 7 9 11 and 13 সো এই দুটা সংখ্যাটিৰ মাজত কি মৌলৰ মিল আছে সো 7 টু a2 সংখ্যাটিটো আছে a সংখ্যাটিটো আছে 7 টু b সংখ্যাটিটো আছে তাৰপিছত 9 টু a সংখ্যাটিটো আছে 9 টু b সংখ্যাটিটো আছে 11 টু a সংখ্যাটিটো আছে 11 টু b সংখ্যাটিটো আছে গতিকে এই তিনিটা মৌলৰে মিল আছে গতিকে এই ইন্টারসেকশন b কৰিলে আমি কি পাম যে 7 9 and 11 নাম্বার 2 দিয়া আমাক যে b ইন্টারসেকশন c মানে b আৰু c এই দুটা ইন্টারসেকশন কৰিব লাগে গতে b আৰু c ৰ মাজত যে কি মিল আছে মানে b সংগতি আৰু c সংগতিৰ মাজত কি মৌলৰ মিল আছে সোয়া b সংগতিত 11 আছে c সংগতিতো 11 আছে b সংগতিত 13 আছে যে b সংগতিতো 13 আছে গতিকে এই দুটা মৌলৰে মিল আছে b আৰু c সংগতিত গতে b ইন্টারসেকশন c কৰিলে আমি পাম 11, 13 এটা নাম্বার 3 সো নাম্বার 3 দিছে আমাক যে a ইন্টারসেকশন c ইন্টারসেকশন d গতিকে a ইন্টারসেকশন c মানে হল এটো এতিয়া প্ৰথমে আমি এই দুটা ইন্টারসেকশন কৰিম তোমালোকে কোৱা যদি আমি এই দুটা প্ৰথমে ইন্টারসেকশন কৰিম তথাপি হ'ব যে এই দুটা প্ৰথমে ইন্টারসেকশন কৰিলে হ'ব নাইবা এই দুটা ইন্টারসেকশন কৰিলে হ'ব গতিকে প্ৰথমে এই দুটা ইন্টারসেকশন কৰিছো গতিকে এই দুটা প্ৰথমে ইন্টারসেকশন কৰিলে কি আহিব সো এই দুটা সংগতিৰ মাজত কি মৌলৰ মিল আছে সো 11 টু মিল আছে ইয়াতে 11 আছে ইয়াতে 11 আছে 11 ৰ বাহিৰে কোনো মৌলৰ মিল নাই গতিকে এই দুটা সংগতিৰ ইন্টারসেকশন কৰিলে পাম 11 ইন্টারসেকশন কি আছে 15
17 এটা চোৱা এই দুটা সংগতিৰ মৌলবোৰৰ মাজত মিল আছে নে কোনো ধৰণৰ কোনো মিল নাই গতিকে এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি মানে হ'ব 5 যেহেতু দুটা সংগতিৰ মাজত কোনো ধৰণৰ মিল নাই এটা আছে নাম্বার 4 যে নাম্বার 4 ত আমাক দিয়া আছে যে এ ইন্টারসেকশন সি অর্থাৎ এর লগত সি টু ইন্টারসেকশন কৰিব লাগে গতিকে এটু মানে হল এ আৰু এটু মানে হল বি গতিকে এটু সংগতি মানে হল এটু সংগতি হল এ আৰু এটু সংগতি হল সি গতিকে এই দুটাৰ মাজত কি মৌলৰ মিল আছে সো 11 মৌলটোৰ মিল আছে 11 টু এ সংগতিত আছে 11 টু সি সংগতিত আছে সো 11 এর বাহিৰে অন্য কোনো মৌলৰ মিল নাই গতিকে এ ইন্টারসেকশন সি কলে আমি পাম 11 নাম্বার 5 সো নাম্বার 5 ত আমাক দিয়া আছে বি ইন্টারসেকশন ডি অর্থাৎ বি ৰ লগত ডি টু ইন্টারসেকশন কৰিব লাগে গতিকে এইটো সংগতি মানে হল বি আৰু এইটো মানে হল ডি গতিকে এই দুটা সংগতিৰ মৌলবোৰৰ মাজত কি মিল আছে চাচোন 11 মিল আছে আৰু কি মৌল আছে 11 এর বাহিৰে 13 মিল আছে গতিকে বি ইন্টারসেকশন ডি কৰিলে আমি পাম 11,13 ঠিক এটা সো নাম্বার 6 ত আমাক দিয়া আছে যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি প্ৰথমে আমি বি ইউনিয়ন সি খিনি উলিয়াই লম বি ইউনিয়ন সি কৰিলে কি হ'ব গতে বি আৰু ইউ এই গতে বি আৰু সি এই দুটা আগতে ইউনিয়ন কৰি লব লাগিব গতিকে বি থকা মৌলকেইটা আহিব 7 9 11 and 13 তাৰ পিছত কি আহিব সি থকা মৌলকেইটা আহিব এটা সিট কি আছে 11 13 আৰু 15 সো 11 13 টো লিখা হৈছে গতি এটো আমি ৰিপিট নকৰো গতি কি আহিব 15 আহিব গতি বি ইউনিয়ন সি মানে হল 7 9 11 13 and 15 এটা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এখানে আমি এর লগত এইখিনি ইন্টারসেকশন কৰি দিম যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু হবো এ মানে কি সো এ মানে হল 3 5 এ মানে হল 3 5 7 9 and 11 ইন্টারসেকশন হবো কার লগত বি ইউনিয়ন সি এটা বি ইউনিয়ন সি মানে কি বি ইউনিয়ন সি মানে হল 7 9 11 13 and 15 এটা সো এই দুটা সংগতিৰ যে মৌলকেইটাৰ মাজত কি মৌলৰ মিল আছে সো 7 এর মিল আছে তাৰ পিছত কি মিল আছে 9 এর মিল আছে আৰু 11 এর মিল আছে সো এই তিনিটা মৌলৰ বাহিৰে অন্য কিবা মিল আছে নে সো এটা মিল নাই গতিকে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মানে হবো যে 7 9 and 11 তে নাম্বার 7 সো নাম্বার 7 ত দিয়া আছে আমাক এ ইন্টারসেকশন ডি অর্থাৎ এর লগত ডি টু ইন্টারসেকশন কৰিব লাগে এটা সো যে এ আৰু ডি এই দুটা সংগতিৰ মৌল দুটাৰ মাজত কিবা মিল আছে নে চাচোন কিবা মিল আছে নে এটা মিল নাই গতিকে এ ইন্টারসেকশন বি কৰিলে কি পাম আমি 5 নাম্বার 8 সো নাম্বার 8 ত আমাক উলিয়াব লাগে যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন ডি প্ৰথমে আমি বি ইউনিয়ন ডি খিনি উলিয়াই লম বি মানে হল 7 9 11 and 13 ইউনিয়ন কৰিব লাগিব কাৰ লগত ডি লগত ডি মানে হল 15,17 গতিকে এই দুটা যদি আমি ইউনিয়ন কৰিম তেতিয়া কি আহিব যে 7 9 11 13 বি ৰ মৌলকেইটা আহিব লগতে ডি ৰ মৌলকেইটা আহিব ডি ত কি আছে 15,17 এতিয়া যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন ডি ইকুয়াল টু এ মানে কি এ মানে হল 3 5 7 9 11 ইন্টারসেকশন বি ইউনিয়ন ডি এটা সব বি ইউনিয়ন ডি মানে আমি উলিয়াইছো কি যে 7 9 11 13 15 17 এতিয়া এই দুটা সংগতিৰ মাজত মৌলবোৰৰ মাজত কি মিল আছে চাচোন 7 এর মিল আছে তাৰ পিছত 9 এর মিল আছে আৰু 11 এর মিল আছে সো এই তিনিটা মৌলৰ বাহিৰে অন্য এটা মৌলৰো মিল নাই গতিকে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন ডি মানে হ'ব 7 9 11 এটা সা কোশ্চেন নাম্বার 9 ত আমাক দিছে যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি প্রথমে আমি এ ইন্টারসেকশন বি এ টু উলিয়াই লম আর তার পিছত বি ইউনিয়ন সি এ টু উলিয়াই লম গতিকে এই দুটা প্রথমে আমি উলিয়াই লম গতিকে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হবো এ মানে কি এ মানে হল 3 5 7 9 11 ইন্টারসেকশন বি মানে হল 7 9
11 and 13 দুটাৰ মাজত ইন্টাৰসেকশন কৰি আছে অৰ্থাৎ এই দুটা সংগতিৰ মূলৰ মাজত কি মিল আছে চাচোন 7 ৰ মিল আছে 9 ৰ মিল আছে আৰু 11 ৰ মিল আছে গতিকে এই ইন্টারসেকশন বি মানে হ'ব 7 9 and 11 বি ইউনিয়ন সি এটা বি মানে কি সব বি মানে হল 7 9 11 and 13 ইউনিয়ন কৰিব লাগে কাৰ লগত সি লগত সি মানে 11, 13, 15 গতি এই দুটা ইউনিয়ন কৰিব লাগে কি কি আহিব 7 9 11 13 বিৰ মূলকেটা আহিব লগতে সিৰ মূলকেটা আহিব গতি 11 13 টো আমি অলৰেডি লিখিছো গতি এটো আমি ৰিপিট নকৰো তাৰপিছত কি আহিব 15 আহিব গতি বি ইউনিয়ন সি মানে এইটো এতিয়া কি কৰিব লাগে আমাক যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা সা এ ইন্টারসেকশন বি মানে উলিয়াইছো কি 7 9 11 ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সা বি ইউনিয়ন সি মানে উলিয়াইছো কি যে 7 9 11 13 and 15 এটা এই দুটাৰ মাজত ইন্টারসেকশন কৰিব লাগে মানে এই দুটা সংগতিৰ মূলবোৰৰ মাজত কি কি মিল আছে সো 7 ৰ মিল আছে 9 ৰ মিল আছে আৰু 11 ৰ মিল আছে তো এই তিনিটা মূলৰে মিল আছে গতিকে এই ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মানে হ'ব 7 9 and 11 এটা সা নাম্বার 10 যে নাম্বার 10 ত আমাক দিয়া আছে যে এ ইউনিয়ন ডি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটো আমাক উলিয়াব লাগে গতি প্ৰথমে আমি এ ইউনিয়ন ডি মানে কি হেটো আগতে উলিয়াই লম গতি এ মানে হল যে 3 5 7 9 11 ইউনিয়ন ডি ডি মানে কি ডি মানে হল 15, 17 গতি এই দুটাৰ মাজত যেটা ইউনিয়ন কৰিম তেতে কি আহিব এর মূলকেটা তো আহিব যে 3 5 7 9 11 লগতে ডি এর মূলকেটা আহিব ডি কি আছে 15, 17 আৰু বি ইউনিয়ন সি ইকুয়াল টু কি হ'ব বি ইউনিয়ন সি কৰিলে পাম বিত কি আছে বিত আছে 7 9 11 and 13 ইউনিয়ন কৰিব লাগে কাৰ লগত সি লগত সি মানে আছে যে 11 13 and 15 গতি এই দুটাৰ মাজত ইউনিয়ন কৰিলে কি আহিব 7 9 11 13 ইয়াতে আছে গতিকে আমি ৰিপিট নিলিখো সিঙ্গেল লিখিম গতিকে 11, 13 তাৰ পিছত কি আহিব 15 এতিয়া কি কৰিব লাগে যে এ ইউনিয়ন ডি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা এই দুটাৰ মাজত ইন্টারসেকশন উলিয়াব লাগে সো এ ইউনিয়ন ডি মানে কি উলিয়াইছো আমি যে 3 5 7 9 11 15 and 17 ইন্টারসেকশন কৰিব লাগে কাৰ লগত বি ইউনিয়ন সি মানে কি উলিয়াইছো আমি 7 9 11 13 and 15 এটা সো এই দুটা সংগতিৰ যে মূলবোৰৰ মাজত কি কি মিল আছে সো 7 ৰ মিল আছে 9 ৰ মিল আছে 11 ৰ মিল আছে আৰু 15 ৰ মিল আছে গতিকে এ ইউনিয়ন ডি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মানে হ'ব 7 9 11 and 15 আজিৰ ভিডিওটোত কোশ্চেন নম্বৰ 1 ৰ পৰা কোশ্চেন নম্বৰ 6 লৈকে এই 6টা প্ৰশ্নৰ সমাধান কৰা হল গতিকে এইটা প্ৰশ্নৰ সমাধানৰ ওপৰত যদি কিবা কনফিউজন নাইবা ডাউট থাকে প্লিজ কমেন্ট বক্সত কমেন্ট কৰি জনাই দিবা আৰু চেনেলটোৰ বিষয়ে যদি কিবা সাজেশন দিব বিচাৰা প্লিজ কমেন্ট বক্সত কমেন্ট কৰি জনাবা থ্যাংক ইউ থ্যাঙ্কস ফৰ ওয়াচিং সি ইউ অন দ্য নেক্সট ভিডিও